নারায়ণগঞ্জ ৩ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত। নারায়ণগঞ্জ প্রতিনিধি। রাষ্ট্র কাঠামো পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে নারায়ণগঞ্জ ৩ আসনের সম্ভাব্য প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের সমর্থনে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১২ অক্টোবর সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের আঁটি গ্রামে আম্বার পার্লস অ্যান্ড পেপার মিলসের সামনের সড়কে এ উঠান বৈঠকের আয়োজন করা হয়। সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ। বৈঠকের শুরুতে চিটাগাং রোড ভূমি অফিস এলাকা থেকে এক বিশাল মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করতে করতে মঞ্চস্থলে এসে জড়ো হন। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সালাম জনসাধারণের মাঝে পৌঁছে দেন। একই সাথে অধ্যাপক মামুন মাহমুদের পক্ষ থেকেও শুভেচ্ছা জানানো হয় এলাকাবাসী। তার ভালোবাসার লোকের অভাব নাই, তাকে যেখানে গেছে সেখানে খাইতে যাইতে এরকম করে। আর বর্তমানে আল্লাহ রহমতে আমাদের জেলার প্রেসিডেন্ট, জেলার সভাপতি আমাদের অধ্যাপক মামুন মাহমুদ। তাই আমি বলি, যারা বলে যে মামুন মাহমুদ সাহেবকে সোনারগাঁও চিনবে না, তাদের বোকার রাজ্যে বাস করে তারা। যদি মামুন মাহমুদকে না চিনে, তাই এই এলাকার মধ্যে কেউ নাই চিনার মতো। যারা আপনারা বলছেন যে সে চিনা লোক না, সে এমপি ছিল না, এমপি না ছিল, এমপির বড়রা আছে। এই শোনান, এই একটা কথা বলি, এই নারায়ণগঞ্জের মধ্যে কয়টা আসন? 5টা আসন। এমপি হবে 5টা এমপি হবে না? সভাপতি কয়টা হয় নারায়ণগঞ্জের মধ্যে? এখন কে আছে সভাপতি? ঠিক আছে, দোয়া করবেন আপনারা যাতে করে। প্রধান অতিথির বক্তব্যে রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের উন্নয়নের জন্য ধানের শীষ প্রতীককে মানুষের হাতে তুলে দিয়েছিলেন। তিনি ১৯ দফা কর্মসূচির মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়েছিলেন। তার সুযোগ্য পুত্র তারেক রহমান বর্তমানে ৩১ দফা দিয়ে রাষ্ট্রের কাঠামো পুনর্গঠনের স্বপ্ন দেখাচ্ছেন। ভেঙে যাওয়া দেশটাকে সংস্কার করা, এই আওয়ামী লীগ এই দেশটার একদম প্রত্যেকটা ডিপার্টমেন্টকে নষ্ট করে ফেলেছে। প্রত্যেকটা জায়গায় দুর্নীতি, ফ্যাসিজম এমন ভাবে সে স্থাপন করেছে যে এখানে স্বাধীন বলে কোনো শব্দ ছিল না, সৎ বলে কোনো শব্দ ছিল না। আমাদের জননেতা তারেক রহমান এই দুর্নীতিবাজদেরকে, এই ফ্যাসিস্টকে বিদায় করার পাশাপাশি উনি তখন থেকে শুরু করেছিলেন কি ধরনের রূপরেখাগুলো উনি তৈরি করা শুরু করেছিলেন, যে আমরা এই ফ্যাসিস্টকে বিদায়ের পরে আমরা দেশটাকে সংস্কার করব, এই দফাগুলো আমাদের লাগবে। সেই 2 বছর আগেই উনি প্রণয়ন করেছেন 31টি দফা। এই 31টি দফা বিএনপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এখন আপনারা যদি সামনের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করেন, বিএনপিকে ম্যান্ডেট দেন, ধানের শীষকে আপনাদের মার্কা হিসেবে আপনারা নেন, তাহলে বিএনপি এই 31টি দফার মাধ্যমে প্রথম 180 দিনেই বলেছে যে আমরা এমন উন্নয়ন দেখাবো, প্রভূত উন্নয়ন দেখাবো যে আপনারা এটা বুঝবেন যে তারেক রহমান যে ওয়াদা করেছেন রাষ্ট্র সংস্কারে সেটি সম্পন্ন হয়েছে। তাই অতি দ্রুত এই রাষ্ট্রটাকে মেরামত করার জন্য আপনাদের একটি আবেদন, আপনারা ধানের শীষকে আপনাদের মার্কা হিসেবে নিবেন কিনা বলেন? জনগণের মার্কা, আমার তোমার মার্কা, 4 নং ওয়ার্ডের মার্কা। এবং এই মার্কাটা হলো কার? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই মার্কাটা করে দিয়েছিলেন উন্নয়নকে সামনে রেখে। 19 দফা আন্দোলন দিয়ে উন্নয়ন শুরু হয়েছে, 31 দফা দিয়ে উন্নয়ন চলমান করেছেন আমাদের তারেক রহমান। এবং 31 দফার মাধ্যমে উনি একটি ব্যক্ত করেছেন যে এই দেশে এমন শাসন ব্যবস্থা উনি প্রবর্তন করবেন, এমন লোকজন দিয়ে শাসন ব্যবস্থা প্রবর্তন করবেন যিনি সৎ, যিনি যোগ্য, যিনি জনবান্ধব এবং যিনি জনগণের সেবক, যিনি এই দেশের কথা বলেন, তিনি জনগণের কথা বলেন। আমাদের এই 4 নং ওয়ার্ড, আমাদের এই 3 নং ওয়ার্ড, আমাদের 2 নং ওয়ার্ড, যতগুলো ওয়ার্ড রয়েছে সিদ্ধিরগঞ্জ, সোনারগাঁ, এখানে এক বাক্যে সবাই কিন্তু জানে, যেটা আমাদের ওকিল ভাই বলেছে, বাদল ভাই বলেছে, যে সৎ লোক
হিসাবে কাকে চিনে? অধ্যাপক মামুন মাহমুদকে চিনে। তারেক রহমান যদি তার ওয়াদা ঠিক রাখতে যায়, তারেক রহমান যেহেতু ওয়াদা দিয়েছেন, আপনারা ইনশাল্লাহ নিশ্চিত থাকতে পারেন আল্লাহর উসিলায় উনি আপনাদের সামনে সৎ লোককেই দিবেন, যার নাম অধ্যাপক মামুন মাহমুদ। অধ্যাপক মামুন মাহমুদ এমন একজন ব্যক্তি যিনি শত নির্যাতন সহ্য করেও আপনারা জানেন বছরের পর বছর এই নারায়ণগঞ্জে বিএনপি নেতৃত্ব দিয়েছেন, বছর পর বছর জেল কেটেছেন, উনি জেলে গিয়েছেন, মুক্তি পেয়েছেন, আবার জেলে গিয়েছেন, আবার ওনার নামে মামলা হয়েছে, হামলা হয়েছে, কিন্তু উনি পিছপা অন্যায়। তার মানে কি? উনি আপোষহীন। আমাদের নেত্রী যেরকম আপোষহীন, অধ্যাপক মামুন মাহমুদও আপোষহীন। তিনি একদিনের জন্য ঘরে লুকায় থাকেন নাই। এমন আমরা দেখেছি 111 সরকার যখন এদেশে অধিষ্ঠিত হয়েছে, তারপর 10-12 বছর আমরা অনেকেরই খুঁজে পাই নাই। এদেশে অনেক মন্ত্রী হয়েছে, অনেক এমপি হয়েছিল, 10-12 বছর কিন্তু তাদেরকে আমরা খুঁজে পাই নাই। কিন্তু অধ্যাপক মামুন মাহমুদ কিন্তু এই দেশে এমপি ছিলেন না, উনি ছিলেন একজন নেতা, জনগণের নেতা। উনি কিন্তু ঠিকই জনগণের পাশে থেকেছেন, 17 বছরে শত হামলা মামলা নির্যাতন সহ্য করে জনগণের পাশে ছিলেন। তিনি আরও বলেন, এই 31 দফা বাস্তবায়নের জন্য তারেক রহমান এমন মানুষদের হাতে দায়িত্ব তুলে দিতে চান যারা সৎ, যোগ্য ও জনবান্ধব। এসব মানদণ্ড অনুযায়ী অধ্যাপক মামুন মাহমুদ একজন পরীক্ষিত, আপসহীন ও সংগ্রামী নেতা। তিনি কখনো রাজপথ ছাড়েননি, কখনো ঘরে বসে থাকেননি। মামলা হামলাও তাকে দমাতে পারেনি। রিয়াজ আরও উল্লেখ করেন, যেমন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন, তেমনি অধ্যাপক মামুন মাহমুদও একজন আপসহীন নেতা। আমরা বিশ্বাস করি দলের মনোনয়ন তারই প্রাপ্য। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মীরা বিএনপির 31 দফা কর্মসূচি তুলে ধরেন এবং জনগণের মাঝে লিফলেট বিতরণ করেন। সুশৃঙ্খল এবং নিরাপদে থাকতে চান, ব্যবসা বাণিজ্য টিকিয়ে রাখতে চান, ভালো থাকতে চান, সন্তানদেরকে শিক্ষিত হিসেবে গড়ে তুলতে চান, বেকারত্ব দূর করতে চান, তাহলে অধ্যাপক মামুন মাহমুদ ভাইকে অবশ্যই এমপি হিসাবে আমরা সবাই দেখতে চাই। এবং তার জন্য আমাদের উচিত সকলে ঝাঁপিয়ে পড়ে প্রতিটি ঘরে ঘরে, দোকানে এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে 31 দফা লিফলেট বিতরণ করে অধ্যাপক মামুন ভাইয়ের পক্ষে, দানেশীষের পক্ষে ভোট দিয়ে আগামীতে কিভাবে এমপি হবে এবং নমিনেশন এনে আমাদের সিদ্ধিরগঞ্জবাসীকে নিরাপদে রাখবে সেই চেষ্টা করা। এবং আজকের এই অনুষ্ঠান সফল এবং সমাপ্তি ঘোষণা করছি।